তুমি যদি বিশ্বের সেরা হও কিন্তু দেশের জন্য কিছু না করতে পারো, তাহলে তোমার জন্ম বৃথা। যাও বিদেশে, দক্ষতা অর্জন করো বিশ্বের সর্বোচ্চ পর্যায়ে, কিন্তু ফিরে এসো বিজয়ের বেশে, মায়ের কোলে। তবে তো বদলে যাবে আমার বাংলাদেশ। তবেই গড়ে উঠবে এমন এক দেশ যেখানে প্রতিটি মানুষ নিজেকে গর্ব করে বলবে, আমি বাংলাদেশি। আমাদের অনুপ্রেরণা হচ্ছেন সেই সব গর্বিত সন্তানরা যারা বিদেশের মাটিতে সেরা হয়েছেন আর মায়ের জন্য রেখে যাচ্ছেন কিছু না কিছু অবদান। তেমনি একজন লিজেন্ড আশিক চৌধুরী, যিনি বিদেশে লাক্সারি লাইফস্টাইলের হাতছানি ফেলে বেছে নিয়েছেন বাংলাদেশকে, নিজেকে উজাড় করে দিচ্ছেন দেশের জন্য। চিন্তা করুন তো, আশিক চৌধুরীর মতো এমন আরও 10 জনকে যদি বিদেশ থেকে আনা হয়, তাহলে কেমন হবে বাংলাদেশের অবস্থা? বিশ্বের বিভিন্ন দেশে গুরুত্বপূর্ণ পদে কাজ করছেন এমন 10 জন বাংলাদেশিকে নিয়ে আলোচনা করব আমাদের এই ভিডিওতে। চলুন একে একে দেখে নেওয়া যাক কারা এই 10 বাংলাদেশি। নাম্বার 1, জাহিদ সবুর। জাহিদ সবুর হচ্ছেন সার্চ ইঞ্জিন গুগলের প্রিন্সিপাল ইঞ্জিনিয়ার। গুগলের মূল প্রযুক্তি কাঠামোতে দীর্ঘদিন কাজ করছেন এই বাংলাদেশি প্রতিভাবান। বিশ্বের অন্যতম টেক জায়ান্টে তার অবদান অনন্য। প্রথম কোডিং দিয়ে প্রযুক্তি খাতে তার পদচারণা শুরু হয়, কিন্তু এখন তিনি আর এই কাজ করছেন না। বরং গুগলে কোডিং করার জন্য এখন সবুরের নিজস্ব 60 থেকে 70 জন প্রকৌশলীর একটা দল আছে। সাধারণত আরও বিভিন্ন টিমের কয়েকশো মানুষ সবুরের প্রকল্পে কাজ করে। এর আগে রিলিজ হওয়া গুগল অ্যাসিস্ট্যান্ট স্মার্ট ডিসপ্লে ছিল সবুরের নেতৃত্বে করা। বর্তমান সবুর কাজ করছেন গুগলের এআই নিয়ে। গুগলের জেমিনি মোবাইল অ্যাপ তৈরির ইঞ্জিনিয়ারিং টিমেরও প্রধান ছিলেন বাংলাদেশের জাহিদ সবুর। অনেকে দাবি তুলেছেন জাহিদ সবুরকে অন্তত দেশে ফেরানো না যাক। যদি তার থেকে কিছু আইডিয়াও বাংলাদেশ পেতে পারে, তাহলে এদেশের আইটি সেক্টর অনেক দূর এগিয়ে যাবে। নাম্বার 2, জোয়াদ করিম। সেরা 10 প্রভাবশালী বাংলাদেশির তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছেন জোয়াদ করিম। অনলাইনে ভিডিও শেয়ারিং সাইট ইউটিউবের সহ প্রতিষ্ঠাতা তিনি। যেই 3 জনের মাধ্যমে ইউটিউবের যাত্রা শুরু হয়, তার মধ্যে তিনি ছিলেন বাংলাদেশি বংশোদ্ভূত। বাংলাদেশি হলেও জার্মানিতে জন্মগ্রহণ করেন তিনি। পরবর্তীতে 1992-এ পরিবারসহ যুক্তরাষ্ট্রে চলে আসেন। অনলাইন পেমেন্ট গেটওয়ে পেপালে কাজ করার সময় 2 জন সহকর্মী চার্ড হার্লে ও স্টিভ চিনের সঙ্গে মিলে 2005 সালে ভিডিও শেয়ারিংয়ের ধারণা নিয়ে ইউটিউব প্রতিষ্ঠা করেন। ইউটিউবের আপলোড করা প্রথম ভিডিওটি ছিল সান দিয়েগো চিড়িয়াখানায় জোয়াদ করিমের ভ্রমণের চিত্র। দুঃখের বিষয় হচ্ছে এই ট্যালেন্টেড ব্যক্তিটির কোনো মেধাই কাজে লাগাতে পারেনি বাংলাদেশ। নাম্বার 3, তানভীর হক। জনপ্রিয় সফটওয়্যার স্ন্যাপচ্যাট ইউজ করে এমন মানুষের সংখ্যা কোটি কোটি। স্ন্যাপচ্যাটে ফিল্টারগুলোর মাধ্যমে বাস্তব জীবনের সঙ্গে বিভিন্ন ত্রিমাত্রিক উপাদান জুড়ে দেওয়া যায়। এসব ফিল্টার চালু করলে দেখা যাবে যে আপনি হয়তো কোনো জঙ্গলের সামনে বা আপনার ঘরে কোনো কার্টুন চরিত্র নাচছে। জানলে অবাক হবেন, স্ন্যাপচ্যাটের প্রোডাক্ট ম্যানেজার এর গুরুত্বপূর্ণ ফিচার ডেভেলপমেন্টে পদে কাজ করেছেন একজন উদীয়মান টেক লিডার যার নাম তানভীর হক। আরও জানলে অবাক হবেন, তানভীর হক একজন বাংলাদেশি। তাকেও যদি বাংলাদেশ সরকার কাজে লাগাতে পারে, তাহলে এদেশ অনেক দূর এগিয়ে যাবে। নাম্বার 4, রয়ান হোসেন। বাংলাদেশের ক্রিকেটের দুঃসময়ে যেন পিছু ছাড়ছে না কিছুতেই। উন্নতির সম্ভাবনা দিনে দিনে কমেছে শোচনীয় হারে। সুসময় পেরিয়ে যেন আবারও আটকে পড়ছে ব্যর্থতার গোলকধাঁধায়। 20 বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেটে দাপিয়ে বেড়ানো দলটির অর্জন বলতে যেমন উল্লেখযোগ্য কিছু নেই, তেমনি উল্লেখযোগ্য কিছু অর্জনের প্রয়াস ও সমানভাবেই নেই। সাম্প্রতিক ক্রিকেটীয় পারফরমেন্সই যেন তার জলজ্যান্ত প্রমাণ। সূর্যকুমার, ঈশান কিষানরা যেখানে দ্যুতি ছড়িয়ে যাচ্ছেন, সেখানে সাব্বির শান্তরা অর্জন করছেন টিকটকের ভেরিফাইড টিক। বারবার সুযোগ পেয়েও নিজেকে মেলে ধরার বদলে বিনিময় দিয়েছেন ব্যর্থতা আর হতাশা। অনেকে মনে করেন বাংলাদেশ প্রতিপক্ষের শক্তিমত্তা নিয়ে সেভাবে গবেষণা করতে পারছে না। জানলে অবাক হবেন, বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ান ক্রিকেট দলের পারফরমেন্স বিশ্লেষণে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন রয়ান হোসেন। অস্ট্রেলিয়ার ক্রিকেট রয়ানের হাত ধরে এগিয়ে যাচ্ছে, কিন্তু বাংলাদেশ দিনকে দিন পিছিয়ে যাচ্ছে। রয়ানকেও দেশে ফেরাতে পারলে এগিয়ে যাবে এদেশের ভঙ্গুর ক্রিকেট। নাম্বার 5, রুমি আলী। তিনি একজন অর্থনীতিবিদ। তিনি আমেরিকার জেপি মর্গান ব্যাংকের সাবেক ম্যানেজিং ডিরেক্টর। বিশ্বখ্যাত ব্যাংক জেপি মর্গান ও আইএফসিতে কাজ করেছেন উচ্চ পদে। বাংলাদেশে প্রতিনিধিত্ব করেছেন আন্তর্জাতিক আর্থিক জগতে। এর আগে 2019 সালের 20 এপ্রিল তাকে চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয় এবি ব্যাংকের পরিচালক বোর্ড। তিনি চেয়ারম্যান থাকার সময় 2021 সালে নেট মুনাফায় বার্ষিক 82% প্রবৃদ্ধির মুখ দেখে ব্যাংকটি। সম্প্রতি এবি ব্যাংকের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেছেন রুমি আলী। তিনি আবারও বিদেশে চলে গেছেন।
পদত্যাগের বিষয়ে রুমি আলী বলেন, গত 3 বছর ব্যাংক বোর্ড পরিচালকদের জন্য কঠিন সময় ছিল। ব্যাংকের মূলধন দরকার। আমি বারবার মালিকদের মূলধন বাড়াতে বলেছি, কিন্তু তারা সাড়া দেননি। নতুন পুঁজি ছাড়া ব্যাংকে এগিয়ে নেওয়া সম্ভব নয়। এই উপলব্ধি থেকেই পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি। অনেকে বলছেন তাকেও দেশে ফিরিয়ে এনে বাংলাদেশ ব্যাংকে নিয়োগ দেওয়া উচিত। নাম্বার 6, ডক্টর রাগিব হাসান। আমেরিকার ইউনিভার্সিটি অব অ্যালাবামা অ্যাসোসিয়েট প্রফেসর হিসেবে দায়িত্ব পালন করছেন রাগিব হাসান। গবেষণায় আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেছেন। তথ্য নিরাপত্তার ভবিষ্যৎ গড়তে কাজ করছেন নিরলসভাবে। তিনি বাংলা উইকিপিডিয়ার জনক। 2005 সালে প্রথম বাংলাদেশি হিসেবে উইকিপিডিয়ার প্রশাসক হন রাগিব। 2004 সালে যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অফ ইলিনয়ে পিএইচডি করার সময় বাংলাদেশের তরুণ রাগিব হাসান উইকিপিডিয়ার খোঁজ পান, তবে সেটি ইংরেজি ভাষায়। এর সঙ্গে বাংলা ভাষায় উইকিপিডিয়া সমৃদ্ধ করার কাজ করেন রাগিব। এখন তিনি ব্যস্ত অনলাইনের মাধ্যমে উচ্চ শিক্ষা দেওয়ার কাজে। তার শিক্ষক.com এরই মধ্যে পেয়েছে গুগলের পুরস্কার। রাগিব হাসানের বাড়ি জামালপুরে, তবে জন্ম ও বেড়ে ওঠা চট্টগ্রামে। অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা বাবা মোহাম্মদ শামসুল হুদা ও অবসরপ্রাপ্ত শিক্ষিকা মা রেবেকা সুলতানার 2 সন্তানের মধ্যে রাগিব একজন। তার স্ত্রী চিকিৎসক জারিয়া আফরিন চৌধুরী। নাম্বার 7, সুমাইয়া কাজী। সোশ্যাল মিডিয়ায় আলোড়ন তোলা সমাজি নেটওয়ার্কের উদ্যোক্তা সুমাইয়া কাজী। সান ফ্রান্সিসকো ভিত্তিক তার এই স্টার্টআপ ইতিমধ্যেই বেশ কয়েকটি পুরস্কার জিতে নিয়েছে। তবে সমাজের আগেও তিনি তরুণ পেশাদারদের জন্য দ্য কালচার কানেক্ট নামে একটি কোম্পানি প্রতিষ্ঠা করেন। সমাজি মূলত একটি ইন্টেলিজেন্ট সোশ্যাল নেভিগেশন সিস্টেম। এটি ফেসবুক ও লিঙ্কডইনের মাধ্যমে একটি নতুন লেয়ার তৈরি করে, ফলে ব্যক্তিগত ও পেশাদার নেটওয়ার্ককে সমন্বয় করা যায় সমাজের মাধ্যমে। হলিউডে জন্মগ্রহণ করা বাংলাদেশি বংশোদ্ভূত সুমাইয়া কাজী ক্যালিফোর্নিয়ায় বেড়ে ওঠেন। ডিগ্রি অর্জন করেন ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া থেকে। এরপর সান মাইক্রো সিস্টেমসে কাজ শুরু করেন। তাকেও দেশে ফেরানোর দাবি তুলেছেন অনেকেই। নাম্বার 8, সালমান খান। এমআইটি ও হার্ভার্ডের এই বাংলাদেশি বংশোদ্ভূত শিক্ষক বিশ্বব্যাপী শিক্ষার সংজ্ঞায় পাল্টে দিয়েছেন। আজ খান একাডেমিতে লাখো শিক্ষার্থী ফ্রি পড়ছে, বাংলাদেশও বাদ নেই। 2006 সালে প্রতিষ্ঠিত অলাভজনক শিক্ষামূলক ওয়েবসাইট খান একাডেমিতে রয়েছে হাজার হাজার রিসোর্স, আর এটি প্রতিষ্ঠা করেন বাংলাদেশি বংশোদ্ভূত সালমান খান। সেরা 10 প্রভাবশালী বাংলাদেশির তালিকায় তিনি রয়েছেন 4র্থ অবস্থানে। খান একাডেমি ওয়েবসাইটটিতে রয়েছে 1 লাখেরও বেশি অনুশীলনী, 4000-এরও বেশি মাইক্রো লেকচার। এগুলো ভিডিও আকারে ইউটিউবে সংরক্ষিত। গণিত, পদার্থবিজ্ঞান, ইতিহাস, স্বাস্থ্যবিজ্ঞান, মেডিসিন, অর্থনীতি, রসায়ন, জীববিজ্ঞান, জ্যোতির্বিদ্যা, জৈব রসায়ন, আর্টস, কম্পিউটার বিজ্ঞান সহ প্রচুর বিষয়ে পড়াশোনার জন্য রিসোর্স রয়েছে। বিনামূল্যে এই সাইট থেকে বিশ্বের যে কেউ পড়াশোনা করতে পারেন এই ওয়েবসাইটের মাধ্যমে। খান একাডেমির উদ্যোক্তা ও শিক্ষক সালমান খান যুক্তরাষ্ট্রের লুইজিয়ানায় জন্মগ্রহণ করেন। তার মা ভারতের কলকাতায় এবং বাবা বাংলাদেশের বরিশালে জন্মগ্রহণ করেন। তার সামান্য মেধাও বাংলাদেশ পেলে এদেশ কতদূর এগিয়ে যাবে তা আর না বললেও চলে। নাম্বার 9, শামীম আহমেদ। প্রতিষ্ঠাতা জুনায়েদ কনসাল্টিং ইউকে প্রযুক্তি ও কনসাল্টিং সেবায় ইউরোপের সফল বাংলাদেশিদের একজন। নাম্বার 10, রাহাত আহমেদ। কোফাউন্ডার ও সিইও অ্যানকরলেস বাংলাদেশ নিউইয়র্ক ভিত্তিক ভেঞ্চার ক্যাপিটাল ফার্ম, যারা বাংলাদেশের স্টার্টআপে বিনিয়োগ করে বদলে দিচ্ছেন অর্থনৈতিক ভবিষ্যৎ। এমন আরও অনেকেই আছেন যাদেরকে দেশে ফেরাতে পারলে বাংলাদেশ এগিয়ে যাবে অনেক দূর। পরিশেষে বলতে চাই, তোমার অবস্থান যেমনই হোক, যদি তুমি তোমার সর্বোচ্চটা দাও দেশের জন্য, তবে আমার বাংলাদেশ হবে বিশ্বের সেরা। তুমি হতে পারো পরবর্তী হামজা চৌধুরী কিংবা আশিক চৌধুরী। শুধু স্বপ্ন দেখো, চেষ্টা করো, আর দেশের কথা মনে রেখো, বাংলাদেশ তোমার দিকে চেয়ে আছে। দর্শক, আপনি কি চান সরকার যেন এসব ব্যক্তিদের দেশে ফেরাতে কাজ করুক? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।